আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো এ পাশে কিন্তু অলরেডি কাস্টম শুরু হয়ে গেছে। এ পাশে যদি দেখি আমরা, এ পাশে রয়েছে আমাদের মানিকদা এবং সাথে তার টিমমেট জিন। অলরেডি কিন্তু কাস্টমটা শুরু হয়ে গেছে, রুমটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তারা কি পারবে এই প্রথম রাউন্ডটা বের করতে? আমার তো মনে হচ্ছে যে রাউন্ডটা পারবে। আর অপর পাশে যদি দেখি আমাদের সম্রাটদা, এবং সম্রাটদার সাথে রয়েছে একটি মেয়ে ক্যারেক্টার নিয়ে এসেছে। তো তোমরা তো জানোই আমি ইংলিশ পড়তে পারি না, বাট যাই হোক আমাদের সম্রাটদা কিন্তু অনেক ভালো খেলে সে। আর এদিকে যদি দেখি আমরা মানিকদা কিন্তু অনেকটাই ভালো খেলতেছে, এবং কি সম্রাটদা কিন্তু ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছে টু শটার দিয়ে। তো গাইস, তারা কি পারবে এই প্রথম রাউন্ডটা বের করতে? ওদিকে যদি দেখি আমাদের সম্রাটদার টিমমেটকে কিন্তু মানিকদা কিন্তু ডাউন করে দিয়েছে। আর এ পাশে খেলা হচ্ছে সম্রাটদা ভার্সেস মানিকদা। জিনকে কিন্তু অবশেষে ডাউন করে দিয়ে ফেলেছে সম্রাটদা। তো এখন দেখতে পাচ্ছি আমরা মানিকদা ভার্সেস সম্রাটদা কি পারবে প্রথম রাউন্ডটা বের করতে, এবং মানিকদা কি পারবে প্রথম রাউন্ডটা বের করতে? তো দেখতে দেখতে গাইস জোনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে আসতেছে, দেখা যাক কি হয়। তবে আমরা দেখতে পাচ্ছি মানিকদা কিন্তু টু শটার দিয়ে ট্রাই করতেছে এবং ডেজার্ট দিয়ে ট্রাই করতেছে। মানিকদার হাতে রয়েছে টু শটার এবং একটি উডপিকার, এবং তার কাছে কিন্তু রয়েছে ডেজার্ট। তারা কি পারবে প্রথম রাউন্ডটা বের করতে? এখানে জোনটা কিন্তু খুবই ছোট হয়ে গেছে। তো দেখতে দেখতে গাইস আমাদের মানিকদা কিন্তু প্রথম রাউন্ডটা বের করে ফেলেছে। যা বাট সে কিন্তু জোনে মারা গেছে, তবু প্রথম রাউন্ডটা সে জিতে নিয়েছে। আর এদিকে যদি দেখি আমাদের সম্রাটদার সাথে কিন্তু রয়েছে একটি মেয়ে ক্যারেক্টার নিয়ে। তো তার নামটা আজক। তো গাইস তার নামটা আজকই বলা চলে। কিন্তু আমাদের সম্রাটদার যদি দেখি, সে কিন্তু অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে এবং তার মুভমেন্ট স্পিডটা অনেক ভালো। সে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ডেজার হাতে নিয়ে, এবং অলরেডি রাশ করে দিয়েবে। সম্রাটদা কিন্তু রাশ করে দিয়েছে। এখন সম্রাটদার সাথে যে ফিমেল ক্যারেক্টার নিয়ে এসেছে, সে কিন্তু দূরে থেকেই খেলার চেষ্টা করছে। আর ওদিকে যদি দেখি জিন কিন্তু ইতিমধ্যেই হ্রাস করে দিয়েছে। জিন কিন্তু অন ট্যাপ মারার ট্রাই করতেছে। আর এদিকে যদি দেখি আমাদের মানিকদা কিন্তু তার হাতে কিন্তু ডেজার রয়েছে। সে কিন্তু ডেজার দিয়ে অন ট্যাপ মারার ট্রাই করতেছে। বাট দেখা যাক এখানে কি মানিকদা এবং সম্রাটদা দুজনের মধ্যে কে জিততে পারে, এই দ্বিতীয় রাউন্ডটা কে বের করতে পারবে। এখানে বোধহয় সম্রাটদার যে ফিমেল ফ্রেন্ডটা আছে, তার বোধহয় নেট প্রবলেম দিতেছে, যার কারণে সে এভাবে খেলতেছে। বাট এদিকে যদি দেখি জিন কিন্তু ইতিমধ্যে সম্রাটদার সাথে অলরেডি ফাইটে চলে গেছে। আর এই পাশে রয়েছে আমাদের মানিকদা কিন্তু দূর থেকে কাভার দেওয়ার ট্রাই করতেছে। ওদিকে যদি দেখি আমরা মানিকদা কিন্তু
সম্রাটদার ফিমেল যে মেয়েটা ছিল ক্যারেক্টারটা, তাকে কিন্তু অলরেডি ডাউন করে দিয়েছে এবং তারা কিন্তু সম্রাটদাকেও ডাউন করে ফেলেছে এবং তারা রাউন্ডটা কিন্তু বের করে ফেলছে। আমরা যদি পয়েন্টের দিকে দেখি তাহলে সম্রাটদার কিন্তু পয়েন্ট 0 আর মানিকদার পয়েন্ট 2। এদিকে যদি দেখি আমাদের মানিকদা সম্রাটদা অনেক সাহস নিয়ে মুভমেন্ট দেখাচ্ছে। আর ফিমেল যে সম্রাটদার সাথে ফিমেল ক্যারেক্টারটা দিয়ে খেলতেছে তার বোধহয় নেট প্রবলেম দিতেছে। যাই হোক, সে অনেক ভালোই খেলতেছে, গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আর ইতিমধ্যে গাইস আমাদের সম্রাটদাকে কিন্তু ডাউন করে ফেলেছে ওদের মানিকদা কিন্তু সম্রাটদাকে ডাউন করে ফেলেছে এবং সম্রাটদা কিন্তু রিভাইভ পেয়ে গেছে। এখানে বোধহয় জিনের নেট প্রবলেম হয়েছে, যার কারণে মানিকদা জিনকে সাপোর্ট দিচ্ছে দূর থেকে এবং তাদের উপর রাশ করছে অন ট্যাপ। গাইস দেখতে দেখতে গাইস অন ট্যাপ কিন্তু মেরে দিয়েছে যে ফিমেল ক্যারেক্টার ছিল তাকে। গাইস দেখতে দেখতে আরেকটা অন ট্যাপ গাইস, পুরাই আগুন গাইস। তো দেখতে দেখতে এখানে আমাদের সম্রাটদা কিন্তু 3 নাম্বার রাউন্ডটা বের করে নিয়েছে। তো আমরা যদি পয়েন্টের দিকে দেখি তাহলে সম্রাটদার পয়েন্ট 1 এবং মানিকদার পয়েন্ট 2। তারা কি পারবে 4র্থ নাম্বার রাউন্ডটা বের করতে? টান উত্তেজনতা গাইস। ইতিমধ্যেই কিন্তু 4 নাম্বার রাউন্ডটা শুরু হয়ে গেছে এবং আমাদের মানিকদা কিন্তু সে কিন্তু রাশ করে দিয়েছে অলরেডি। তার হাতে ডেজার এবং 2টো উলফিগার নিয়ে সে রাশ করে দিয়েছে। সে কিন্তু একাই দুইটা প্লেয়ারের সাথে লড়তেছে এবং কি জিনকে যদি দেখতে পাই, জিন উপরে রয়েছে। এখানে পারবে মানিকদা কি পারবে এখানে রাউন্ডটা বের করতে? তো গাইস এখানে যদি দেখি আমরা মানিকদাকে কিন্তু ডাউন করে দিয়েছে, সম্রাটদা কিন্তু ডাউন করে দিয়েছে এবং সম্রাটদার যে ফিমেল ক্যারেক্টার আছে সে কিন্তু মানিকদাকে কিন্তু লোল মেরেছে। তো তারা কি পারবে এই লোলের প্রতিশোধ নেওয়ার জন্য? দেখা যাক কি হয়। তো গাইস দেখতে দেখতে সম্রাটদা কিন্তু 2 নাম্বার রাউন্ডটা জিতে নিয়েছে এবং 4 নাম্বার রাউন্ডটা। আর আমরা যদি তাদের পয়েন্টের দিকে দেখি তাহলে সম্রাটদার পয়েন্ট 2 এবং মানিকদার পয়েন্ট 2। এখানে যদি দেখি সম্রাটদা কিন্তু অনেক মুভমেন্ট স্পিড দেখাচ্ছে, বাট খেলার মাঠে দেখা যাবে তার কত মুভমেন্ট স্পিড। এদিকে যদি দেখি জিন আর এদিকে জিনের সাথে রয়েছে মানিকদা কিন্তু রাশ করে দিয়েছে, একাই রাশ করে দিয়েছে। জিন অবশ্য অনেকটাই দূরে রয়েছে এবং কি মানিকদা রাশ করে দিয়েছে অলরেডি দুজনের উপরে। দেখতে দেখতে গাইস সম্রাটদার যে ফিমেল ক্যারেক্টার ছিল সাথে তার ফ্রেন্ড, তাকে কিন্তু অলরেডি ডাউন করে দিয়েছে। ওদিকে যদি দেখি আমরা সম্রাটদা কিন্তু ওদিকে জিনকে কিন্তু ডাউন করে দিয়েছে এবং কিলটাও কনফার্ম হয়ে গেছে। তো এখানে অলরেডি 1 ভার্সেস 1 শুরু হয়ে গেছে। এখানে সম্রাটদা ট্রাই করতেছে 2 শটার দিয়ে হেড মারার, ওদিকে মানিকদা কিন্তু ডেজার্ট দিয়ে মারার ট্রাই করতেছে। তারা কি পারবে 5ম নাম্বার রাউন্ডটা বের করতে? তো গাইস কথা বলতে বলতে গাইস আমার ক্ষুধা লেগে গেছে, খাবার খাইতে হবে, বাট কি করব গাইস,
অবশ্যই মানিকদা চাবে না তাকে জোনে মারার। তো হালকা কিন্তু সম্রাটদা তাকে মানিকদাকে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে। আমরা যদি দেখতে পাই তাহলে সম্রাটদার হাতে টু শটার এবং মানিকদা দেখতে দেখতে কিন্তু টু শটার দিয়ে হেড দিয়ে তাকে ডাউন করে দিয়েছে এবং এই রাউন্ডটাও মানিকদা নিয়ে ফেলেছে। আমরা যদি পয়েন্টের দিকে দেখি তাহলে মানিকদার পয়েন্ট 3 এবং সম্রাটদার পয়েন্ট 2।